আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছেন। আমিও ভালোই ছিলাম, তবে গতরাতের ঝড়ে অনেক বেশি বিধ্বস্ত হয়েছি। বারান্দার কাপড়গুলো এই বারান্দার কাদামাটির সাথে তো একবারে মাখামাখি হয়েছে, আর বারান্দার অবস্থা তো দেখতেই পারছেন। সেই সাথে অনেক কাপড় ছিল বালতিতে, বাসায় তো এক ফোঁটাও পানি ছিল না। ৩টা-৪টা বাসা পর হেঁটে যেয়ে বালতি ভরে ভরে বাসাতে পানি আনলাম। এখন বাসার সব কাজকর্ম চলছে। তো অনেক বেশি ব্যস্ত আর অনেকটা কষ্ট হয়েছে। তার মধ্যে দিয়েও আমার নিজের ভালো লাগা এবং আপনাদের কথা মাথায় রেখে একটু একটু করে ভিডিও করেছি। আর শত ব্যস্ততার মধ্যেও চেষ্টা করি নিজেকে একটু মেনটেন করার, একটু ফিট রাখার। কারণ এটা তো আমারই শরীর বলেন। আমি যদি নিজের শরীরের যত্ন না নেই তাহলে একসময় তো আমার নিজেরই ক্ষয় হবে। তো যাই হোক, আজকে সকালে নিয়েছিলাম আপেল সিডার ভিনেগার। তো এটা কিন্তু ওজন কমাতে অনেক বেশি হেল্পফুল, আর এটার অনেক অনেক বেশি গুণাগুণ, অনেক বেশি উপকারিতা, আর পাশাপাশি কিছু ক্ষতিও রয়েছে। তো ডিটেলসে আমার চ্যানেলে ভিডিও দেয়া আছে, আপনারা চাইলে ভিডিওটা কিন্তু চেক করতে পারেন। আসলে আমাদের সবারই উচিত নিয়মিত ব্যায়াম করা, নিয়মিত ডায়েট করা, নিজেকে একটু কন্ট্রোলের মধ্যে রাখা। এতে করে কিন্তু আমরা শুধু ফিট না, আমরা কিন্তু সুস্থও থাকতে পারবো। আরেকটা কথা, বৃষ্টি নামবে আর খিচুড়ি হবে না, এটা কি হয় বলেন? আমারও এত ব্যস্ততার মধ্যে দিয়ে মনে হচ্ছিল যে একটু খিচুড়ি খাই, একটু খিচুড়ি খাই। তো এখানে আমি খিচুড়ি বসিয়ে দিচ্ছিলাম। আজকে আপনাদের সাথে খুব একটা স্পেশাল জিনিস শেয়ার করব, যেটা কিনা আমরা খিচুড়ির সাথে খেয়ে থাকি। আর চাল ডাল ধোয়া পানিটাও রেখে দিচ্ছিলাম আমার ইনডোর প্ল্যান্টগুলোর জন্য। তো ওরা তো আসলে ঘরেই থাকে, বিশেষ কিছু করা লাগে না। এই ছোট্টখাট্টো জিনিসগুলো ওদের জন্য করলে ওরা আসলে অনেক বেশি সতেজ থাকে। আর এদিকে সিঙ্কটাও ধুয়ে নিচ্ছিলাম। আমার ২টা বাচ্চা কোলে, আমি চাইলেও আসলে প্রোগ্রাম করে কিছু করতে পারি না। যখন যেটা যেমন পারি তখন আসলে সেটা সেইভাবে তেমন করে নেই। তো এই যে এখানে খিচুড়িটা করছিলাম। আচ্ছা, আপনাদের সাথে আজকে যেই মজার জিনিসটা শেয়ার করব, ওইটা কিন্তু আমাদের অঞ্চলের খাবার না, ওইটা কিন্তু অন্য অঞ্চলের খাবার। তবে খিচুড়িটা আপনার খেতে যেমনই হোক না কেন, ভালো হোক বা খারাপ, ওইটা যদি খিচুড়ির সাথে রাখেন একদম জমে যায়, অনেক বেশি মজা লাগে। আর খিচুড়িটা আমি খুব নরমালি রান্না করি। পোলাওটাও কিন্তু আমি পোলাও ভাতটাও খুবই নরমালি রান্না করি। নরমালে মারিয়ামের বাবা ওইভাবেই পছন্দ করে। আগে ছোট একটা সংসার ছিল, সব জিনিস ছোট নিয়েছিলাম। এখন আর ছোট নিলে হয় না। ভাবছি একটা বড় প্রেসার কুকার নিব, না হলে সমস্যাতে পড়তে হচ্ছে। তো এদিকে বাবুর জন্য একটু তুলে রাখলাম। এতটা খাবে না আসলে, মারিয়াম আর মেহেরিন ২ জন এতটুকু খাবে। তো এই সেই মজার জিনিসটা। এটা এত বেশি মজা, কি বলবো, আর কিছু লাগে না খিচুড়ির সাথে। ঝাল, কাঁচা শুকনো ঝাল, পেঁয়াজ আর সরিষার তেল, লবণ দিয়ে চটকে নিলে এত বেশি মজা, কি বলবো আপনাদের সাথে, সেই স্বাদ। তো এই যে দেখেন সকালবেলা আমি খাবারটা কেমন নিয়েছি। তো অনেকেই বলেন যে ৩ বেলা খাবার খেয়ে ওজন কমানো যায় কিনা। অবশ্যই ওজন কমানো যায়, তবে ৩ বেলা ভাত খেলে আপনাকে কিন্তু অনেক বেশি ওয়ার্কআউট করতে হবে। সেই সাথে আসলে অনেক অনেক রেস্ট্রিকশন থেকে যায়। আ তো ওইটা আসলে যেটা হবে, খাজনার থেকে না বাজনাটা বেশি পড়ে যাবে। তো যারা ভাত একেবারেই ছাড়তে পারবেন না তাদের জন্য আমি একটা সাজেশন দিয়ে যাই। আপনারা সকালবেলা একটু ভরপেট ভাত খাবেন, কারণ আমাদের বেশিরভাগ কাজ সকালের দিকেই থাকে। তো সকালবেলা ভরপেট ভাত খেলে যেটা হবে, আমাদের পরিশ্রমের মাধ্যমে ওইটা আসলে শরীর থেকে অনেকটাই রিডিউস করতে সাহায্য করবে। তো সকালে ভরপেট ভাত খাবেন, দুপুরে একটু কমাবেন, আর একদম লাস্ট মিলটা আপনারা ৭টা থেকে ৮টার ভিতরে নেওয়ার ট্রাই করবেন, সর্বোচ্চ 8:30। বিশ্বাস করেন অনেক বেশি হেল্পফুল হবে। এটা একটু হলেও আপনার ওয়েট লস করতে সাহায্য করবে, তবে পুরোপুরি করবে না।
আর আজকে বাবু ঘুমিয়ে গিয়েছিল, তার জন্য আমি দুপুরবেলাতে চলে আসলাম রান্না করতে। কারণ আমি নরমালি রাতেই রান্না করি। মারিয়ামের বাবা সারাদিন আসলে কি খায় কি খায় না খায় বাইরে, আমার খুব খারাপ লাগে। এজন্য আমার একটু সমস্যা হলেও আমি রাত্রেবেলা রান্না করি, যাতে ও বেচারা এসে একটু গরম, গরম খেতে পারে। তো এই দেখেন আমি দুপুরের ভাতটা নিয়েছি। দেখেছেন? সকালে আমার ভাতের পরিমাণটা আপনারা দেখেছেন। আর এই যে দুপুরে ভাতের পরিমাণটা দেখেন, আমি 2 পিস মাছ নিয়েছি, কিছুটা ডাউল নিয়েছি। তো এটাই হচ্ছে আমার দুপুরের খাবার ছিল। মানে আমি কিন্তু একদম 1 কাপের মতো ভাত হবে অতটুকু ভাতই নিয়েছিলাম। আপনারাও কিন্তু এইভাবে খেয়ে দেখবেন, আপনাদের ওজন অনেকটা কমবে। তো ভিডিওর একদম শেষ পর্যায়ে আশা করছি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে কিন্তু ভুলবেন না। আর সবাই প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। তো এদিকে বাবুর খাবারটাও রেডি করলাম। বাবুর জন্য একটু সাগু রান্না করলাম তাল মিষ্টি দিয়ে।